হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন কেকের ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি এটা কী কেক তৈরি করছি। তো এই কেকটি আমাকে একটা খুবই কাছের একটা দিদি অর্ডার দিয়েছিল নিজের ভাইপোর জন্মদিনের জন্য স্পাইডারম্যান থিম কেক তৈরি করতে। আচ্ছা, তো সে আর কি কালার কম্বিনেশন খুবই হালকার মধ্যে চেয়েছিল, তো আমি সেই অনুযায়ী কালার কম্বিনেশনটা করেছি। আচ্ছা, তো এই কেকটি দিদিটি বলেছিল 2 কেজির মধ্যে তৈরি করে দিতে। তো আমি এটাকে আর একটু ভালো দেখানোর জন্য 2 কেজির মধ্যে 2টো লেয়ারের ভাগ করে দিয়েছি। তো প্রথমটা আমি 9 ইঞ্চির কেক টিনে বেক করেছিলাম, আর সেকেন্ড লেয়ারটা আমি 7 ইঞ্চির কেক টিনে বেক করেছি। সব সময় 2টো লেয়ারে ডিভাইডেড করার সময় 2 ইঞ্চির গ্যাপ থাকা দরকার। তো এই লেয়ারটারও ফাইনালাইজিং করে দেওয়ার পরে আমি স্প্যাচুলার মধ্যে একটু রেড কালার নিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের যদি এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও। এইবার দেখো, আমি একটা কেকটাকে আর একটি কেকের মধ্যে খুবই হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে শুধু জাস্ট উঠিয়ে বসিয়ে দিলাম। এবার যেহেতু একটা কেকের মধ্যে আরেকটা কেক বসানো হয়, তো একটু স্ক্র্যাচ পড়ে যায় নর্মালি। এবার দেখো, আমি স্টিক নিয়ে ওই কেকটার মাপে মেপে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো লেয়ার যখনই করবে তোমরা ওই স্টিক বা পাইপ কিছু একটা দিয়ে দিও, তাহলে কেকটা ভালোভাবে সেটেল হয়ে যায়, কেকটি পড়ে যাওয়ার ভয়ও থাকে না। তো এবার আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে শুধু জাস্ট কেটে ওটাই ড্রপ ড্রপ করে দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো, যেহেতু একটা কেক আর একটা কেকের মধ্যে বসানো হয় তো ওখানে একটা থিন লাইনের মতো থেকে যায়, তাই ওইটিকে কভার করার জন্য আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে একটু কেটে দিয়ে ওটাতেও ড্রপ ড্রপ দিয়ে দিয়েছি। এইবার একটা স্টার নজল তুলে আমি জাস্ট একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, যাতে আমার কেকটা দেখতে আর একটু বেশি সুন্দর হয়ে ওঠে। এবার দেখো, এই স্পাইডারম্যানগুলো নর্মালি আমি একটা প্রিন্টারের কাছ থেকে প্রিন্ট করিয়ে এনেছি, আর এগুলোকে কেটে আমি ওই স্টিকের মধ্যে সাটিয়ে দিয়েছি। এবার এটা একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমি একটা স্পাইডারম্যান এমনি বসিয়ে দিলাম সামনের দিকে, আর বাদ বাকি যেগুলো আছে ওই টুথপিকের মধ্যে দিয়ে আমি চারিদিকে দেখো বসিয়ে বসিয়ে দিচ্ছি। তো তোমরাও এভাবে যদি চাও তো স্পাইডারম্যান থিম কেক বা অন্য কিছু থিম কেক তৈরি করতে পারো প্রিন্ট করিয়ে এনে। খুবই কম সময়ের মধ্যে এই কেকগুলি তৈরি হয়ে যায়। আচ্ছা, তো এবার দেখো, এই সিম্পল কেকটিকে আর একটু এনহ্যান্স করার জন্য আমি নজল ব্যাগে ওই রেড কালারের ক্রিম নিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি একটু। এটা একটু সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কেক তৈরি করা হয়েছে। তো দেখো, এবার আমি চারিদিকে একটু স্প্রিঙ্কলস ছিটিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে জানাইও যে স্পাইডারম্যান থিম কেকটি তোমাদের কেমন লেগেছে দেখতে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।